So from here we are going to start the day 2. Now in this day our topic will be to understand artificial intelligence, then we are going to understand machine learning, and then we are also going to understand deep learning. Okay, so these are the 3 topics that I am going to cover today. তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে প্রথমে আমি যদি পুরোটাকে একসাথে দেখতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং পুরোটাকে একসাথে দেখতে চাই, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু অনেক বড় একটা জায়গা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে পুরো যদি একটা সার্কেলের মাধ্যমে দেখা হয়, পুরোটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয় তাহলে এর মধ্যে একটা ছোট্ট পার্ট হচ্ছে মেশিন লার্নিং, রাইট? আবার মেশিন লার্নিংয়ের মধ্যে একটা ছোট্ট পার্ট হচ্ছে ডিপ লার্নিং, যেটাকে আমরা ডিএল দিয়ে লিখছি। প্রত্যেকটা জিনিসকে আলাদা করে আমি বোঝানোর চেষ্টা করব যে প্রত্যেকটা জিনিস আলাদা করে কি ডিনোট করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এখানে বেশি কিছু আমার বলার নেই, তাও আমার এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি যদি সামান্য কিছু বলতে চাই তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সবথেকে হায়ার লেভেল অফ দি machine learning and deep learning. If you take all of this into consideration, then the artificial intelligence is the most higher level. মোস্ট হায়ার লেভেল বলতে এখানে কী বোঝানো হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো কিছুকে দেখা, কোনো কিছুকে অ্যানালাইজ করা, রাইট? তারপরে ইন্টারপ্রেট করা, অ্যাকশান নেওয়া, সলিউশন সাজেস্ট করা, অটোমেট করা ইন দ্য সেন্স, ধরো আমি কোনো গাড়িকে অটোমেট করতে চাইছি, বা আমি কোনো ভেহিকেলকে অটোমেট করতে চাইছি, বা কোনো ড্রোনকে অটোমেট করতে চাইছি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলটিমেটলি কী করছে, কোনো কিছুকে দেখতে আমাদের সাহায্য করছে, কোনো কিছুকে অ্যানালাইজ করতে সাহায্য করছে, কোনো কিছুকে ইন্টারপ্রেট করতে হেল্প করছে, কোনো অ্যাকশান নিতে হেল্প করছে, আমাদেরকে কোনো সলিউশন সাজেস্ট করছে, আমাদেরকে কোনো কিছুকে অটোমেট করতে হলে হেল্প করছে। তো আলটিমেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই সমস্ত কাজ করতে পারে যে সমস্ত কাজ আমরা মেশিন লার্নিংয়ের থ্রুতে বা ডিপ লার্নিংয়ের থ্রুতে করতে পারি। সেই সমস্ত কাজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করতে পারি। উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উই ক্যান ডু অল দ্যাট। নাও আর কিছু আমি এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বলতে চাইছি না। মেন আমার যেটা টার্গেট এখানে সেটা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং আর ডিপ লার্নিংটাকে আমরা একসাথে দেখব যে দুটো জিনিসের মধ্যে কী ডিফারেন্স আছে। আচ্ছা, মেশিন লার্নিংয়ে আলটিমেটলি আমরা একটা ডেটা যখন দিই, মেশিন লার্নিং আমরা যখন মেশিনকে একটা ডেটা দিই তখন ডেটার মধ্যে আউটপুট ইনপুট সবই থাকে, অ্যান্ড সেই ইনপুট আউটপুট সব কিছুই ওই ডেটাটার ইনপুট আউটপুট সব কিছুকেই ওই মেশিন লার্নিংয়ের মডেলটা অ্যানালাইজ করে নেবে, তার প্যাটার্নটা রেকগনাইজ করে নেবে, তার প্যাটার্নটা বুঝে নেবে, ঠিক আছে? ডিপ লার্নিংয়ে কী হবে, ডিপ লার্নিংয়েও আমরা একটা ডেটা দেবো, অ্যান্ড ডিপ লার্নিংয়েও সেম কাজটাই হবে। ডিপ লার্নিং আর মেশিন লার্নিংয়ের মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। ডিপ লার্নিংয়েও আমরা একটা ডেটা দেবো, আর ওই ডেটার মধ্যে কী ইনপুট আছে, কী আউটপুট আছে, কী প্যাটার্ন আছে, সব কিন্তু অ্যানালাইজ করবে আমাদের ডিপ লার্নিংয়ের মডেলটা। তার ডেটার মধ্যে ইনপুট আউটপুট প্যাটার্ন কী আছে সব কিছুই কিন্তু অ্যানালাইজ করতে পারবে হচ্ছে আমাদের ডিপ লার্নিংয়ের মডেল। না, এবার কথা হচ্ছে তাহলে আর্টিফিশিয়াল এই মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায়? আমরা যে বলছি যে মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের মধ্যে কিছু ডিফারেন্স আছে, তাহলে কী ডিফারেন্স সেটা? এবার কথা হচ্ছে যে মেশিন লার্নিংয়ে আমি যদি কোনো ডেটা দিই, যে ধরো আমি মেশিন লার্নিংকে 1000টা কুকুরের ছবি দিয়েছি বা 1000টা ডগের ছবি দিয়েছি, 1000 ডগস। এবার আমি ওকে বলে দিলাম এখান থেকে, মানে 1000টা ডগসের ছবি দিয়ে আলটিমেটলি আমার কাজ হচ্ছে যে মেশিন লার্নিংয়ের মডেলটাকে ট্রেন করা। কী জন্য ট্রেন করা? আমি ওকে এমনভাবে ট্রেন করতে চাইছি যে এরপরে কোনো দিন যদি ওকে কোনো কুকুরের ছবি দেখানো হয়, ও যেন সঙ্গে সঙ্গে দেখেই বলে দিতে পারে যে এইটা কুকুরের ছবি, এটা একটি কুকুরের ছবি বা এটা একটা কুকুরের ছবি। তাহলে এবার কথা হচ্ছে আমি ওকে ধরো মেশিন লার্নিংয়ের মডেলটাকে আমি 1000টা ডগসের ছবি দিয়েছি, আর আমি দিয়েছি ওকে 1000টা ক্যাটের ছবি। এইবার 1000টা ডগস আর 1000টা ক্যাটসের মধ্যে থেকে কোনটা ডগের ফিচার কোনটা ক্যাটের ফিচার সেটাকে আলাদা করে দেওয়াটা কিন্তু
ওর কোনো রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে না, সেটা কিন্তু আমার রেসপন্সিবিলিটি। যে 1000টা ডগের মধ্যে আর 1000টা ক্যাটের মধ্যে ডগ আর ক্যাটটাকেও কী করে আলাদা করবে, কোন ফিচারগুলোর বেসিসে আলাদা করবে, সেটা কিন্তু ওর কাজ না, সেটা কিন্তু আমার কাজ। মানে আমাকে এইটা বলে দিতে হবে যে দেখো তুমি যে তোমাকে যে ছবিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যাদের গোঁফ আছে তারা হয়তো ক্যাট, আর যাদের গোঁফটা একটু চাপা বা গোঁফটা নেই তারা হচ্ছে ডগ। তারপরে যাদের গায়ের রং সাদা বা ব্রাউন বা কালো তাদের মধ্যে বেশিরভাগই হবে হচ্ছে ক্যাট, আর যাদের গায়ের রং মানে সাদা গায়ের রং যাদের, তাদের মধ্যে বেশিরভাগেরই ক্যাট হওয়ার প্রবাবিলিটি বেশি, আর যাদের সাদা নয় গায়ের রং তাদের বেশিরভাগ ডগ হওয়ার প্রবাবিলিটি বেশি, যদি আরও অনেক কালার থাকে। এবার আলটিমেটলি আরও কিছু, ধরো আমি যদি বলি যে শার্প টিথ, ডগের ক্ষেত্রে আমি ওকে বলে দিতে পারি যে ডগের কিন্তু শার্প টিথ থাকবে, আর ক্যাটের কিন্তু টিথটা অতটা শার্প থাকবে না, ঠিক আছে, নট শার্প ইনাফ। তাহলে আলটিমেটলি আমরা কি করছি এখানে, আমরা আলটিমেটলি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা ডগস আর ক্যাটসের ফিচারগুলো আমাদের মেশিন লার্নিংয়ের মডেলটাকে বলে দিলাম। এই ফিচারগুলো মেশিন লার্নিংয়ের মডেলটাকে বলে দেওয়ায় কী হলো, ও কিন্তু এইবার প্যাটার্নটা খুঁজে নিতে পারবে। এইবার কিন্তু কোনটা ডগ কোনটা ক্যাট কী কী প্যাটার্ন আছে তাদের মধ্যে সব কিন্তু ও খুঁজে নিতে পারবে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, মেশিন লার্নিংয়ের মডেলে কিন্তু এই যে ডিফারেন্সটা ক্রিয়েট করা, এই ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য এই যে ফিচারগুলো আমাকে, এই যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে। যে ফিচারগুলোর বেসিসে ওই ডিফারেন্সটা করবে ডগ আর ক্যাটের মধ্যে, সেই ফিচারগুলো কিন্তু আমাকে বলে দিতে হচ্ছে। কিন্তু এবার চলে আসি ডিপ লার্নিংয়ের কনসেপ্টে। ডিপ লার্নিংয়ে আমরা এরকমই 1000টা ডগসের ছবি দিলাম আমাদের ডিপ লার্নিংয়ের মডেলকে, আর 1000টা ক্যাটসের ছবি দিলাম। এইবার ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো রকম ফিচার ওদেরকে বলে দিতে হবে না। ডিপ লার্নিংয়ের মডেলটা কিন্তু নিজে থেকেই সমস্ত ফিচারকে অ্যানালাইজ করবে, নিজে থেকেই সমস্ত ফিচারকে অ্যানালাইজ করবে, অ্যান্ড নিজে থেকেই সমস্ত প্যাটার্নগুলোকে রেকগনাইজ করে আলটিমেটলি নিজের রেজাল্ট বা ইন্টারপ্রিটেশন দিয়ে দেবে। অ্যান্ড পরবর্তীতে তাকে কোনো ডগ বা ক্যাটের ছবি দেখানো হলে সে কিন্তু বলে দিতে পারবে যে এটা ডগের ছবি, এটা ক্যাটের ছবি। মানে সে তার ট্রেনিংটা নিজে থেকেই নিয়ে নেবে। ডিপ লার্নিংয়ের মডেল কিন্তু নিজে থেকেই ট্রেনিং নিয়ে নেবে, তাকে কিন্তু আলাদা করে কোনো ফিচার বলে দেওয়ার দরকার হবে না। তাহলে এটাই ডিফারেন্স। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আমাকে ফিচার বলে দিতে হচ্ছে, ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাকে কোনো ফিচার বলে দিতে হচ্ছে না। ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি মডেলটা নিজে থেকেই ফিচারগুলো খুঁজে নিচ্ছে, ফিচারগুলো খুঁজে নিয়ে ডিফারেন্সও করে নিচ্ছে। ডিফারেন্স করে নিচ্ছে কিসের উপর, মানে ডগস আর ক্যাটসগুলোর মধ্যে কোনটা ডগ কোনটা ক্যাট, কী কী ফিচার আছে কী কী প্যাটার্ন আছে সেই সব ডিফারেন্স কিন্তু করে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মেশিন লার্নিং আর ডিপ লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স। এইবার সবথেকে যেটা ইম্পর্ট্যান্ট এখানে ব্যাপার, যে ডিপ লার্নিংয়ের মডেল কিন্তু যত বেশি ডেটা আমরা ওকে ফিট করব তত বেশি কিন্তু ডিপ লার্নিংয়ের মডেল অ্যাকুরেট হবে। অন্য সমস্ত অ্যালগরিদমসের ক্ষেত্রে দেখা যায় যে যত বেশি, আমি যদি একটা গ্রাফ এঁকে এটাকে বোঝাতে চাই, যে বেশিরভাগ অ্যালগরিদমের ক্ষেত্রে কি দেখা যায়, বেশিরভাগ অ্যালগরিদমের ক্ষেত্রে দেখা যায় যে ডেটার পরিমাণ যত বাড়বে একটা টাইমের পর গিয়ে কিন্তু, এখানে ধরো অ্যামাউন্ট অফ ডেটা আমরা এক্স অ্যাক্সিসে নিয়েছি, অ্যামাউন্ট অফ ডেটা, আর ওয়াই অ্যাক্সিসে সাপোজ আমরা নিয়েছি হচ্ছে পারফরমেন্স বা অ্যাকুরেসি। তাহলে যত বেশি, বেশিরভাগ অ্যালগরিদম প্রোগ্রামের ক্ষেত্রে কি দেখা যায়, যত বেশি ডেটা আমরা দিতে থাকবো একটা টাইমের পরে কিন্তু বেশি ডেটা দিলেও আর পারফরমেন্স ইমপ্রুভ হবে না বা অ্যাকুরেসি বাড়বে না। কিন্তু ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে দেখা যায় ডিপ লার্নিংয়ের মডেলকে যত বেশি ডেটা দেওয়া হবে ওর পারফরমেন্স কিন্তু ততই ইমপ্রুভ হবে। তো ওর ক্ষেত্রে কিন্তু গ্রাফটা এরকম আপওয়ার্ড স্লোপিং হয়। ডিপ লার্নিংয়ের মডেলের ক্ষেত্রে কী দেখা যায়, যত বেশি ডেটা তুমি দেবে তত ওর পারফরমেন্স ইমপ্রুভ হবে, তত ও একটা ভালো ইন্টারপ্রিটেশন দিতে পারবে, ভালো প্যাটার্ন রেকগনাইজ করতে পারবে, ভালো ফ্যাক্টরকে অ্যানালাইজ করতে পারবে। সো দিস ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আলটিমেটলি কীভাবে তৈরি হচ্ছে আমরা সেটা দেখলামই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলটিমেটলি কীভাবে তৈরি হচ্ছে, মেশিন লার্নিংটাকেও নিচ্ছে, ডিপ লার্নিংটাকেও নিচ্ছে। তো এই ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এই পুরোটাকে নিয়ে তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদেরকে
কোনো কিছুকে অটোমেট করতে হেল্প করে, কোনো ডিসিশন মেকিং করতে হলে সেটাতে হেল্প করতে পারে, কোনো অ্যাকশান নিতে হলে হেল্প করতে পারে, কোনো রেজাল্ট ইন্টারপ্রেট করতে হলে হেল্প করতে পারে, কোনো কিছু অ্যানালাইজ করতে হলে হেল্প করতে পারে। তো ইট ইজ জাস্ট লাইক ওয়ার্কিং জাস্ট লাইক আ হিউম্যান মাইন্ড which can interpret, analyze, take action, which can suggest solution, which can automate anything, which can see things. Okay, so this is just like a human being. So this is the difference between the machine learning, deep learning and artificial intelligence, which is a combination of all of this.